বাঙালি মৃত মৃত, যারা নারীর অধিকার সুরক্ষিত করতে পারে না, সাধারণ মানুষের অধিকার সুরক্ষিত করতে পারে না, মানুষের জীবন মানুষের মান মর্যাদা সুরক্ষিত করতে পারে না, তারা তো মৃতই। এই উদ্যোগ আজকের নয় তো, এই উদ্যোগ বিগত 14 বছর ধরে আমি এবং আমার যে সংগ্রামী সাথীরা রয়েছেন আমার সাথে এখানে একই সঙ্গে একইভাবে লড়াই করে যাচ্ছেন। 14 বছর ধরে আমাদের এই লড়াই চলছে। 2011 সালের 11ই জানুয়ারি এই জায়গায় প্রাতঃভ্রমণ করতে গিয়ে একজন প্রাতঃভ্রমণকারিণী মারা যান। তারপর থেকে আমরা দাবি করে আসছি পার্কের ভেতরে কোনোভাবেই গাড়ির প্রবেশ আমরা মেনে নেব না। কিন্তু দুর্ভাগ্যের ব্যাপার প্রশাসন আমাদের এই যে আমাদের দাবি, এই দাবিতে কর্ণপাত করছে না। একটু আগে আপনি শুনলেন, আমি বললাম যে প্রশাসন একটা অদ্ভুত উত্তর দিয়েছে যে মাত্র একজন প্রাতঃভ্রমণকারিণী মারা গেছেন, তার জন্য পার্কের ভেতর গাড়ির প্রবেশ বন্ধ করা যাবে না। আমি স্মরণ করিয়ে দিচ্ছি, এই ঘটনার পরেও কলেজ স্কোয়ারের ভিতরে একজন প্রাতঃভ্রমণকারিণী মারা গেছেন, সেখানে গিয়েও আমরা প্রতিবাদ করেছিলাম। তা প্রশাসনের কাছে আমার প্রশ্ন, ঠিক আর কতজন মারা গেলে ওনারা পার্কের ভেতর গাড়ির প্রবেশ বন্ধ করবেন? লেট দেম টেল দ্য নাম্বার, ওরা সংখ্যাটা বলুক আপনাদের, তাহলে আমরা কয়েকজন বলি দেওয়ার জন্য তৈরি হব। যে আর যে কজনের বলি ওনারা সংখ্যাটা জানান আমাদের। তীব্রতর করবো, যে আন্দোলনটা আমরা বছরে একবার করছে, মাসে একবার করব। আমরা ডেপুটেশনের আগে দিয়েছি, এর পরেও আমরা ডেপুটেশন দেবো। যতক্ষণ না পার্কের ভেতরে গাড়ির প্রবেশ বন্ধ হয়, দরকারে আমরা পার্কের গেট অবরোধ করে আন্দোলন করব। লক্ষ্য হচ্ছে পার্ককে মানুষের নিরাপদতম স্থানে হিসাবে পার্ককে মানুষের সামনে তুলে ধরা। এই অঞ্চলের নিরাপত্তম স্থান অবশ্য কিছুই নেই। আপনি দেখুন যে আগে নিকটবর্তী আর.জি.কর হাসপাতাল, সেটাও নিরাপত্তম নয়, কিছুদিন আগে প্রমাণিত হয়েছে। তাহলে যে ওখানেও হয়তো সরকার বলবে যে মাত্র একজন তো এরকম ঘটনা ঘটেছে, তাহলে ওখানেও আরও কয়েকজন মহিলার উপর এরকম হওয়ার প্রয়োজন আছে। ওনাদের বক্তব্যের ধাঁচ শুনে তাই মনে হচ্ছে। তো একটা মৃত্যুতে কেন হবে না? আমরা কি 10টা মৃত্যুর জন্য অপেক্ষা করব? তা পার্ক, হাসপাতাল যেগুলো মানুষের নিরাপত্তম স্থান, সেই জায়গায় গিয়ে যদি সাধারণ মানুষের নিরাপত্তা না থাকে, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কি নবান্নের 14 তলায় গিয়ে হবে? সভা হলে এবার আমাদের প্রতিবাদ মিছিল হবে। এই প্রতিবাদ মিছিলের পর মানববন্ধন হবে। আজকের এই যে মৃত প্রশাসন, এই বাংলার মৃত প্রশাসন এবং ওপার বাংলার মৃত প্রশাসন, যারা ওপার বাংলার সংখ্যালঘু হিন্দুদের নিরাপত্তা দিতে সম্পূর্ণ ব্যর্থ, এই দুই প্রশাসনের বিরুদ্ধে আজকে আমাদের এই মিছিল। এই দুই প্রশাসন মৃত, এদের মৃতদেহ আমরা বহন করে নিয়ে যাব প্রয়োজনে। জেগে উঠবে, মৃত অনেক সময় জেগে ওঠে, সঞ্জীবনী দিয়ে জাগিয়ে তুলে তাকে দিয়ে। আমাদের এই আন্দোলন, আমাদের এই পথ অবরোধ এগুলো সঞ্জীবনী। মানুষের যখন দাবি উঠবে, সমস্যারে যখন মানুষের দাবি উঠবে, এই বাংলার 12 কোটি মানুষের দাবি উঠবে, ভারতবর্ষের 150 কোটি মানুষের দাবি উঠবে, ও মরা তখন জেগে উঠবে। শুধু আমি কেন, সমস্ত মানুষ করবেন। আপনি দেখেন আর.জি.কর আন্দোলনের সময় সারা বিশ্বের মানুষ প্রতিবাদ করেছেন। এইভাবে এই অন্যায়ের প্রতিবাদ সারা বিশ্বের মানুষ করবেন, যেখানে যে অন্যায় করবেন। মুখ্যমন্ত্রীও তো একজন, ওনারও তো একটাই ভোটাধিকার আছে। ওনার যদি কিছু হয় তাহলে প্রশাসন নড়ে চড়ে বসবে। ওনার পায়ে লেগেছিল, গ্রিন করিডোর করে আনা হলো, তাহলে আমাদের মা বোনেদের কেন সুরক্ষা হবে না? ওরা কি মানুষ নয়?